হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাইকের যে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে, এই নীতিমালা আমাদের জন্য কতটুকু কার্যকর হবে আর এটা কিভাবে এটা নির্ধারণ করছে বিআরটিএ কর্তৃপক্ষ আমার জানা নাই। কারণ বাংলাদেশের যে রোড কন্ডিশন, ওই কন্ডিশন অনুযায়ী আমাদের শহরের যে এরিয়াগুলো আছে এগুলাতে আসলে যদি আমরা 30 স্পিডে বাইক চালাই, এমনি তো আমাদের ঢাকা শহরের জ্যামজট এবং ঢাকা শহরটা পুরোপুরি স্লো হয়। তো যখন 30 স্পিডে আমরা বাইক চালাবো তখন কিন্তু শহরটা আরো বেশি স্লো হয়ে যাবে। আর একটা বাইক কিভাবে মানুষ 30 স্পিডে চলে, যেখানে অটোরিক্সা এগুলো মোটামুটি 40 স্পিডে চলে। আমার মাথায় ঢুকে না এরকম একটা সিদ্ধান্ত বিআইটি কর্তৃপক্ষ কিভাবে নিল। তারপরে দেখা গেছে যে তারা বলছে যে এক্সপ্রেস যে রোডগুলো আছে যেমন মাওয়া, এগুলাতে তারা লিমিট দিছে 60 এবং মহাসড়কে দিছে 50। তো আমি একটা মহাসড়কে আপনি 50 কিলোমিটার স্পিডে কিভাবে বাইক চালাবেন? তখন তো দেখা গেছে পিছন থেকে এসে আরেকটা ট্রাক কিংবা একটা বাস এসে আপনাকে মাইরা দিবে। ওই স্পিডে কি হাইওয়েতে বাইক চালানো যায়? তো এগুলা কিভাবে ওনারা নির্ধারণ করছে আল্লাহ মাহবুব জানে। সামনে ওনারা বর্তমানে তারা যে সিসি লিমিট উঠাই দিচ্ছে। তো সিসি লিমিট উঠাই দেওয়ার পরে বাংলাদেশে এতদিন 150 সিসি পর্যন্ত 60 সিসি পর্যন্ত পারমিশন ছিল, নাও 210 থেকে 350 এবং হায়ার সিসি বাইকগুলো আসতেছে। তো হায়ার সিসি বাইকগুলো আসার পরে তারা এই স্পিড লিমিটটা কিভাবে দেয়? তো কেউ 210 সিসি কিংবা 350 সিসি বাইক কিনা সে কি 60 স্পিড কিংবা 50 স্পিড কিংবা শহরে 30 স্পিড মেনটেন করে বাইক চালাইতে পারবো? আসলে এটা সে কার্যকর করতে পারতো সরকার যদি সে ওই রকম ভাবে আইনের প্রয়োগটা করতে পারতো। যেমন বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায় যে ওনারা সিসি ক্যামেরা দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সিসি ক্যামেরা থাকে, স্পিড গান থাকে, প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিতে গলিতে, রোডে, সব জায়গায় তাদের নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাংলাদেশের যে আইনের যে অনিয়ম তো আছে, ট্রাফিকটা তো একেবারে সবই ঘুষখোর ধরতে গেলে 400 টাকা 500 টাকা দিলে সবার থেকে মোটামুটি ছুটে আসা যায়। এখানে ভালো মানুষের সংখ্যা প্রায় 5% ধরা যায় আর কি। 95% হচ্ছে খারাপ মানুষ। তো এই দেশে এই সব খারাপ মানুষদের দিয়ে আসলে আইন নিয়ন্ত্রণ করা কিংবা আপনাকে সবকিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব না। তো এটা আসলে পসিবল হইতো যদি 100% সিসি ক্যামেরা কিংবা স্পিড গানের আওতাভুক্ত আমাদের পুরো শহরটা থাকতো, তাইলে এটা পসিবল ছিল। তো ওনারা এরকম উদ্ভব কিছু আইন, কিছু নিয়ম আসলে জুইরা দেয় যেগুলো আসলে কার্যকরও কোনোদিন হবে না আর এগুলো আসলে মাইনা চলাও সম্ভব না। বিশেষ করে আসলে এত আইন নিয়ম কানুন সবকিছু হচ্ছে বাইকারদের জন্য। তো এইগুলো আসলে ঠিক না। মানে এখানে বেপরোয়া ভাবে আমাদের প্রাইভেট কার, বাস, ট্রাক, এগুলা পিক আপ খুব বেপরোয়া ভাবে চলে। এদের জন্য কোনো আইন নেই। যত রকমের আইন আছে আমাদের মোটরসাইকেলের জন্য যত রকমের আইন কানুন নিয়ম সব ঈদের আগে এগুলো শুরু হয়। এগুলো বিশেষ করে বাস মালিক সমিতি যারা আছে তারা আসলে বিআরটির অনেক রকম তালবাহানা দেয়, যার কারণে ওনারা আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়। আসলে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এই সিদ্ধান্ত আপনি কতটুকু কার্যকর করতে পারবেন আর কতটুকু আমাদের দেশের জন্য ভালো হবে। আপনি স্লো রাইড করলে তো দেশে এমনিই যে জ্যামজট থাকে, যদি 30 স্পিডে আমরা বাইক চালাই তাহলে তো মনে করেন যে জ্যামজট ডাবল বেড়ে যাবে। আর এই শহরের মধ্যে কি দুর্ঘটনা ঘটে? ওইরকম শহরের মধ্যে কয়টা অ্যাক্সিডেন্ট আপনি হইতে দেখেন? ম্যাক্সিমাম রোড অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে এক্সপ্রেস রোডে কিংবা আপনার মহাসড়ক গুলাতে, কারণ ওভার স্পিডিং এর কারণে তাদের এই দুর্ঘটনাগুলো ঘটে। শহরে মোটামুটি এরকম দুর্ঘটনা খুব রেয়ার, হয় না বললেই চলে। তো শহরের ক্ষেত্রে কেন আপনার এই 30 লিমিট স্পিড দেওয়া? যাই হোক, আমার এই ছোট্ট জ্ঞানে অনেকগুলো কথা বলে ফেলছি। তো যদি এখানে কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।